সবার কাছেই নিজের কাজ অনেক কঠিন, কিন্তু এমন অনেক পেশা আছে যেখানে নিজের জীবনেরও ঝুঁকি থাকে। জীবনযাপনের জন্য সবাইকেই বিভিন্ন কাজ করতে হয়। নিজের এবং পরিবারের ভরণ পোষণই এই কাজের মূল উদ্দেশ্য। এর জন্য নিজের জীবনকেও বাজি রাখতে 2 সেকেন্ড সময় ভাবে না মানুষ। সব কিছুর ঊর্ধ্বের পরিবার এবং আপনজন তাদের জন্য এই কাজগুলি করে থাকে। নাম্বার 11, জেলে। অনেকেই হয়তো ভেবে থাকবেন এই কাজ আবার ঝুঁকিপূর্ণ কিভাবে। বিশেষ করে নদী পার্শ্ববর্তী অঞ্চলের মানুষদের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম হলো মাছ ধরা। সব ঋতুতেই এই কাজ করতে হয়। ঝড় কিংবা বৃষ্টি সব কিছুর মাঝেও জেলেদের মাছ ধরতে হয়। এই প্রতিকূল আবহাওয়ায় মাছ ধরতে গিয়ে অনেক সময় জেলেই প্রাণ হারায়। এই পেশায় মৃত্যুহার তুলনামূলকভাবে অনেক বেশি। নাম্বার 10, কাঠুরে। ছোটোবেলায় কাঠুরে আর জলপরীর গল্প শুনেননি এরকম মানুষ খুবই কম, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুতেই এসেছে আমূল পরিবর্তন। এখন আর আগের মতো কুড়াল ব্যবহার করা হয় না কাঠ কাটার জন্য। এখন অনেক উন্নত এবং ভারী কাঠ কাটার যন্ত্র ব্যবহৃত হয়। এই জন্য বেশিরভাগ সময় দেখা যায় যন্ত্রের ভুল ব্যবহার কিংবা ত্রুটির জন্য অনেক কাঠুরেকে প্রাণ হারাতে হয়। নাম্বার 9, কুমিরের সাথে লড়াই। কুমিরের সাথে লড়াই চারটিখানি কথা নয়। এই কাজটা অনেকটা নিজের জীবন নিজের হাতে করে কুমিরের মুখ দিয়ে আসার মতো। খেলা দেখানোর সময় আপনাকে আপনার শরীরের বিভিন্ন অংশ কুমিরের মুখেও দিতে হতে পারে। শুধু যে আপনি কুমিরের সাথে খেলবেন তাও কিন্তু নয়, আপনার সাথে কুমিরও বিভিন্ন কসরত দেখাবে, আর এখানেই সবথেকে বড় ঝুঁকি। নাম্বার 8, তেল উত্তোলনকারী। তেল উত্তোলন করা সহজ কোনো কাজ নয়, এতে রয়েছে অনেক ঝুঁকি। সব সময় তেল নিয়ে কাজ করতে গেলে অনেক ধরনের ঝুঁকি থেকে যায়। বেশিরভাগ সময় যন্ত্র বিস্ফোরণের জন্য জীবনহানি ঘটে থাকে। তাছাড়া বিভিন্ন সময় আগুন লেগে যায় গায়ে কিংবা কোনো মেশিনে, শরীরের কোনো অংশ আটকে যায়, আর এই জন্য মৃত্যু হতে পারে। নাম্বার 5, যুদ্ধক্ষেত্র থেকে খবর পাঠানোর ভরপ্রাপ্ত সাংবাদিক। যুদ্ধ চলাকালীন সময়ে পৃথিবীর প্রতিটি প্রান্তের মানুষ বসে থাকে সর্বশেষ অবস্থা শোনার জন্য, আর এই বিশাল দায়িত্ব পড়ে একজন সাংবাদিকের উপর। তাকে যুদ্ধের সময় একদম কাছ থেকে সব রকমের খবর বিশ্ববাসীর জন্য পাঠাতে হয়। এই কাজে নিজের জীবনের ঝুঁকিও অনেক, কেননা যুদ্ধের গোলাগুলির সময় তিনিও আহত হতে পারেন কিংবা কোনো বিস্ফোরণে প্রাণও হারাতে পারেন। অনেক সাহসের প্রয়োজন এই দায়িত্ব পালন করার জন্য। নাম্বার 6, মাইক্রোস্কোপিং প্রস্তুতকারক। মোবাইল ল্যাপটপ ছাড়া আজকের যুগ চলা প্রায় অসম্ভব, কিন্তু আমরা কি জানি এর তৈরির পিছনে কি কি ভয়ঙ্কর দিক লুকিয়ে আছে? মোবাইল ল্যাপটপে ব্যবহৃত হয় মাইক্রোচিপ। এই মাইক্রোচিপ তৈরি করতে ব্যবহৃত হয় অনেক ধরনের ক্ষতিকর কেমিক্যাল। এর মাঝে আছে আর্সেনিকের মতো ক্ষতিকর কেমিক্যালও। এই শিল্পে যদিও তাৎক্ষণিক মৃত্যুর ঘটনা তেমন নেই, কিন্তু এতে রয়েছে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা, যেমন গর্ভপাত হওয়া, শ্বাসকষ্ট, ক্যান্সারের মতো মনব্যাধিও। নাম্বার 5, পাহাড়ের পথ প্রদর্শক, গাইড। ঘোরাঘুরি করতে কে না ভালোবাসে। কেউ ভালোবাসে সমুদ্র দেখতে, কেউ আবার পাহাড়, কিন্তু যখনই নতুন কোনো জায়গায় ঘুরতে যায় সেখানে প্রথমেই প্রয়োজন হয় গাইডের। পাহাড়ি এলাকায় যারা গাইডের কাজটি করে থাকেন অনেকেরই স্বপ্ন বিভিন্ন পর্বত জয় করার। সেজন্য সাথে নেওয়া প্রয়োজন দক্ষ একজন গাইড। গাইড হিসাবে কাজ করার সময় অনেক সতর্ক থাকতে হয়, কেননা পাহাড়ি এলাকা সমতল নয়। পা পিছলে গিয়ে বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। তাছাড়া নিজের জীবনের সাথে সেখানে অন্যর জীবনেরও ঝুঁকি নিয়ে পথ চলতে হয়। নাম্বার 4, ষাঁড় চালনা। এই খেলাটি জনপ্রিয়তা লাভ করে 90 দশকের শেষ দিকে। এতে প্রচুর অর্থ প্রদানের কথা উল্লেখ থাকলেও এর পরিণামের কাছে সেই অর্থ নেহাত তুচ্ছ। এই খেলায় প্রাণহানির সংখ্যা অনেক বেশি।
জরিপে দেখা গিয়েছে যে 15 জন চালকের মাঝে একজনের খুব মারাত্মকভাবে আহত হয়। বেশিরভাগ সময় হাড় ভাঙা কিংবা হাড়ে ফাটার হতে দেখা যায়। নাম্বার 3, কুরিয়ার। খুবই আশ্চর্যজনকভাবে কুরিয়ার করা 11টি ভয়ঙ্কর পেশার মধ্যে একটি। হয়তো ভাবছেন কিভাবে। ধরুন একজন পিৎজা নিয়ে যাচ্ছে এমন একজনের মাথা যে কিনা নেশাগ্রস্ত এবং তার মেজাজ খুব খারাপ। নেশাগ্রস্ত অবস্থায় একজন মানুষ অনেক কিছু করতে পারে, নিজেকে আঘাত থেকে শুরু করে অন্যকে খুনও। আর সেই রকম একজন মানুষের বাসায় খাবার নিয়ে যাওয়াটা কম ভয়ঙ্কর কিছু নয়। এজন্যই কুরিয়ার কিংবা ডেলিভারি কাজটিকে ভয়ঙ্কর কাজ হিসেবে আখ্যায়িত করা হয়। নাম্বার 2, নির্মাণ কাজের শ্রমিক। নির্মাণ কাজে চলাকালীন সময় অনেক উচ্চতা থেকে পড়ে গিয়ে বিভিন্ন শ্রমিকের মৃত্যুর ঘটনা প্রায় শোনা যায়। সাবধানতা ব্যবহার করার পরেও অনেক সময় যান্ত্রিক গোলযোগের কারণে এরকম দুর্ঘটনা ঘটে থাকে। তাছাড়া অনেক সময় নির্মাণ চলাকালীন দেওয়াল ধ্বংসে পড়ার ঘটনাও ঘটে, এতেও অনেক শ্রমিকের মৃত্যু হয়। নাম্বার 1, সর্প দুধার। সর্প দুধার তাদের বলা হয় যারা সাপের দাঁত থেকে বীজ সংগ্রহ করে। এক বিশেষ ধরনের প্লাস্টিক কন্টেইনারে সাপের দাঁত ধরে রাখতে হয়, আর কন্টেইনারে বীজ জমা হতে থাকে। এই বীজ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, বিশেষ করে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক তৈরিতে। যদিও বিভিন্ন ধরনের সতর্কতা অবলম্বন করা হয়, তাও বিভিন্ন সময় সাপের কামড়ে মৃত্যু ঘটে থাকে।